লোকসভা নির্বাচনের আবহে রাজ্যে চাকরি প্রার্থীদের নিয়োগ প্রসঙ্গে যুগান্তকারী রায় হাইকোর্টের। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল 25,753 জনের চাকরি। কিন্তু আদালতের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় স্কুল সার্ভিস কমিশন। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের দাবি, শুধুমাত্র 5,000 জনের নিয়োগ নিয়ে অভিযোগ ছিল তদন্তকারী সংস্থার। সেখানে সম্পূর্ণ প্যানেল অর্থাৎ প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছে। বাকিদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তাহলে কেন তাদের চাকরিও বাতিল? বেশ কয়েকটি প্রশ্নের উত্তরের সন্ধানেই রায়ের কপি হাতে পেলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কমিশন। হয়তো 5,000 জনের মতন ভুল নিয়োগ এইরকম একটা অভিযোগ উঠেছিল এবং তদন্তকারী সংস্থার তরফ থেকেও জমা পড়েছিল মহামান্য আদালতের কাছে। তা মোট যদি 24,000 নিয়োগ বাতিল হয় তাহলে তো আরও অনেকে আছেন, তাহলে 19,000 জন আছেন যাদের ব্যাপারে কোনো অভিযোগ নেই। তাই তাদের নিয়োগ বাতিলের যে কারণটা কি আমার কাছে স্পষ্ট নয়। তবে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর ক্ষেত্রে কমিশনের কোনো বাধ্যবাধকতা নেই। আদালত যদি নির্দেশ দেয় সেই আদেশ পালন কমিশনের দায়িত্ব। কমিশনের অবস্থান স্পষ্ট করলেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। না, নতুন নোটিফিকেশান পাবলিশ করার কথা হচ্ছে, কোর্টের যদি নির্দেশ থাকে সেটা আজ নয় কাল করতেই হবে। হ্যাঁ, নতুন প্রক্রিয়া শুরু করাটা তো একটা স্বাভাবিক কাজ, এসএসসির এটা কর্তব্যের মধ্যে পড়ে। তবে রাজ্য কমিশন একযোগে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নেওয়ার মাঝেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিলের ইঙ্গিত এই নিয়োগ মামলায় বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে আদালতে সওয়াল করা অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম। আমি বলবো পুরো ক্যাবিনেটকে কাস্টাডিতে নিয়ে ইমিডিয়েট তদন্ত শুরু করা উচিত, যাতে কোনোভাবে এভিডেন্স ট্যাম্পার না হয়, কোনোভাবে যাতে উইটনেসদের ভয় দেখাতে না। কোনো সন্দেহ নেই, আমার মক্কেল যারা ছিলেন শেতাবুদ্দিন সহ তারা প্রত্যেকেই এসছেন, নিশ্চিতভাবেই আমরা ক্যাবিনেট দাখিল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। একদিকে নিয়োগ বাতিল, অন্যদিকে যোগ্য চাকরি প্রার্থীদের হাতে কি আসবে নিয়োগপত্র? কে ঠিক কে ভুল শীর্ষ আদালতে মামলা গেলে ফের একবার প্রমাণ হবে। কিন্তু এই রায়ে এসএসসির ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। প্রাক্তন এসএসসি কর্তা সুবীরেশ ভট্টাচার্য এই মামলায় গ্রেপ্তার হয়েছেন। জেলে তার সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন কর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এবার কি তাই মান বাঁচাতে, দুর্নীতি ঢাকতে শীর্ষ আদালতে এসএসসি? ক্যামেরায় দীপ্ত চক্রবর্তী ও গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা সাহা ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।